বের হয়ে গেলাম নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে। অটোতে উঠলাম, মেট্রো স্টেশন যাব। কিছু খাওয়ার দরকার, লেটস সি বাংলা খাবার কোথায় পাওয়া যায়। খাবার খুঁজতে বেরিয়েছি। এই যে লোক দাদা আসছে দিল্লিতে, তাই ভালো লাগতেছে অনেকদিন পর, মনে হচ্ছে যে আপন করে পেলাম। তো আমরা যাচ্ছি বাংলা খাবার খুঁজতে। তো কারোলবাগে নাকি বাংলা খাবার পাওয়া যায়, কোনোভাবে ইনফরমেশন আমরা পাইছি এখানে অনেক বাঙালি থাকে। তো 3-4 দিন দিল্লিতে আইসা কোনো প্রকার খাবার দাবার খাইতে পারতেছি না। এই আলু পরাটা এগুলা আসলে স্যুট করে না ননভেজ। হ্যাঁ, বাঙালি মাছলি মাছলি নেই তো ক্যাসা বাঙালি। তো এই মাছ দেখতে পেলাম। অবশেষে মনে হয় আমরা বাংলা খাবারের সন্ধান পাইলাম। আমরা 12 নম্বর রোডের দিকে যাইতেছি। বাংলা খাবারের অভিযান। খাবারের কষ্ট ভাই দুনিয়ার যেখানে দেখে যায়। টাকা আছে, হ্যাঁ, তো ছোট ভাই বলতেছিল যে হ্যাঁ, যে ও সুযোগ পাইলে দিল্লিতে বাংলা খাবারের হোটেল দিবে। ঠিক আছে, আমিও একমত। তুমি যখন হোটেল দিবা তখন আমিও একটা দিব। টাকা চলে এসেছি হঠাৎ করে। হ্যাঁ, ভাত খাওয়ার পরে আমাদের টাইম মনে হইতেছে যে আমরা ঢাকা চলে আসছি, হাঁটতেছি। অনেক কিছু খাইলাম ওদের। কি আমরা প্রথমে কি খাইলাম? এই যে শিমের তরকারিটাও ভালো, আলু ভাজিটাও ভালো ছিল, যদিও মুড়িঘণ্ট দিল ওগুলো। তারপরে কাতল মাছ খাইলাম, ডাল। রাতে মানে স্বাদও কিন্তু একেবারে বাঙালি। আর ও তো খাসিটা ট্রাই করে নাই, খাসিটা আমি ট্রাই করছি, যে খাসিটাও দুর্দান্ত, রেকমেন্ডেড। এই জায়গায় আইসা খাওয়া যায়। ঠিক আছে, আবার ভিডিও করছি বললা যে বিল কম দিচ্ছি, আমরা বিষয়টা এরকম না। ঠিক আছে, ইটস নট এ পেড প্রমোশন, ইটস এ প্যাট প্রমোশন। কারণ প্যাটের শান্তি হলো বাঙালির সবচেয়ে বড় শান্তি। ইটস এ প্যাট প্রমোশন।